বাঙালিদের কাছে বৃষ্টি পড়া মানেই হচ্ছে খিচুড়ি ভাতের সাথে গরম গরম ডিম ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি এইসব কিছু। আর আমাদের আদিবাসীদের কাছে বৃষ্টি পড়া মানেই হচ্ছে নানা রকম পিঠার সমাহার। আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই মেঘলা ছিল, তো যার জন্য মা বাড়িতে আজকে বড়া পিঠা বানিয়েছে, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা এখানে নারকেলটা কেটে নিয়েছি, নারকেল কাটার পরে এখানে নারকেল পানি নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা নারকেলের মধ্যে যে শক্ত অংশগুলো থাকে যেগুলা খাওয়া যায় না, সেগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি শ্বাসগুলা থেকে। আমাদের বাড়িতে আমাদের সবাই নারকেল খেতে খুবই পছন্দ করে, আর শুধুমাত্র আমি একজন ব্যক্তি যে কিনা নারকেল খাই না বা পছন্দ করি না। কিন্তু এই পিঠাগুলো আবার নারকেল ছাড়া খাওয়া যায় না, মানে নারকেল ছাড়া এই পিঠাগুলো খেতে ভালো লাগে না। আর এই বড়া পিঠাগুলো বানাতে মূলত তিনটা জিনিস লাগে, যেগুলো হচ্ছে নারকেল, পাকা কলা, তারপর হচ্ছে চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়িটা হবে বিনি চালের। আবার মিষ্টির জন্য এখানে অনেকে চিনি বা গুড় ব্যবহার করে থাকে, তো আজকে আমরা বানিয়েছি হচ্ছে চিনি দিয়ে। আমরা এখানে কলা দিই নাই। কলা দিয়ে যখন বড়া পিঠাগুলো বানানো হয় তখন হচ্ছে কলার জন্যই বড়া পিঠাগুলো মিষ্টি হয়ে যায়, যার জন্য সেখানে চিনি দেওয়া লাগে না। আর যেহেতু আমরা এখানে কলা দিই নাই, তার জন্য আমরা এখানে মিষ্টির জন্য হালকা করে চিনি দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিনি চালের গুঁড়াটা, যেটা মা আগেই ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিল, যার জন্য এই অবস্থা হয়ে গেছে। এখানে আমরা আমাদের যতটুকু বিনি চালের গুঁড়া প্রয়োজন ততটুকু নেয়ার পরেই আমরা এখানে নারকেল গুলা অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এখানে কিন্তু আমাদের লবণ দিতে হয় নাই, কারণ মা আগেই লবণটা দিয়ে দিয়েছিল যখন সে চালগুলা ব্লেন্ড করেছিল। এখন চালের গুঁড়ার সাথে চিনি আর নারকেল গুলো ভালো করে মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা সেটা ভালো করে মিশিয়ে নিব। আর এই ডোটা কিন্তু আমরা বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না, একদম মাঝারি ভাবে আমরা ডোটা তৈরি করব। মানে এমন ভাবে ডোটা তৈরি করতে হবে যেন আমরা একটা একটা করে বড়া পিঠা যখন বানিয়ে রেখে দিব তখন যেন সেগুলা গলে না যায়। আর যেহেতু আমরা এখানে চিনি দিয়েছি, তাই চিনিটাও কিন্তু গলে গেলে নরমই হয়ে যায়, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এখানে একটা একটা করে বড়া পিঠা বানিয়ে কলা পাতার উপর সাজিয়ে রেখে দিয়েছি। আর কলা পাতাটা রেখেছি কুলার উপর। এভাবে কলা পাতার উপর সাজিয়ে বড়া পিঠাগুলো বানিয়ে রাখা কিংবা কুলার উপরে রাখা, এগুলা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল আভা। তারপরে এই তো গরম গরম ডুবো তেলের মধ্যে আমরা বড়া পিঠাগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই বড়া পিঠা বানানোর জন্য বেশি প্যারা লাগে না, শুধুমাত্র হচ্ছে তোমার বিনি চালগুলা লাগবে, তারপর নারকেল, কলা, তারপর চিনি, তুমি যেটা খেতে পছন্দ করো সেটা দিয়েই তুমি দুটা নরম করে বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারো মজাদার এই বড়া পিঠা। আর এই বড়া পিঠাগুলো তোমরা কে কিভাবে খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু বেশিরভাগ হচ্ছে এরকম চিনি দিয়ে খাই, আমরা কলা দিয়ে খুব একটা খাই না। আমি নিজে কলা দিয়ে বানালে হচ্ছে বড়া পিঠা খাই না, ভালো লাগে না আমার। তারপর আজকে আমরা যে বড়া পিঠাগুলো বানিয়েছি সেগুলো খুবই 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 ভালো হয়েছে খেতে। অনেকদিন ধরে বাড়িতে মায়ের বানানো বড়া পিঠা খাওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি সেই সুযোগ হয়েছে। তো তোমাদের কাছে কার কার এরকম বড়া পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।